গেস্ট আসা উপলক্ষে আগে থেকে আমি রান্নার সব কিছু রেডি করে রাখি, যেহেতু নিজে হাতে সব কিছু করতে হয়, খুব একটা ভিডিও করা হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আমেরিকাতে এই সময়টা এত অ্যালার্জি, মানে পলিন, গাছের ফুল, নতুন গাছের পাতা সব মিলেই যেন অন্যরকম একটা সময় যাচ্ছে। যাদের অ্যালার্জি আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সময়টা কত কষ্ট হচ্ছে বা অনেকটা ভুক্তভোগী হতে হয়। আমারও সেই রকম, মানে নাক গলা সব মানে বন্ধ হয়ে আছে, এরকম অবস্থা। খুবই কষ্ট হয় আসলে এই সময়টা। তারপরও করার কিচ্ছু নেই, আমাদের ঘরে বাইরে সব কাজ করতে হয়। গেস্ট আসা উপলক্ষে আসলে সব কিছু রেডি করে রাখলাম, যেহেতু নিজে হাতে সব কিছু করতে হয়। রান্না বান্না, গোছ গাছ, ধোয়া পাকলা সব কিছু মিলে যেন অন্যরকম একটা সময় আমরা পার করে, আলহামদুলিল্লাহ তারপরও অনেকটা ভালো লাগে। তা আজকে ভাবলাম যে খুবই সাধারণ একটা রান্না করব। মাছের ডিম দিয়ে আলু ভাজি করলাম, আর হচ্ছে এদিকে মুসুরের ডাল দিয়ে আজ সজনা রান্না করব। যেহেতু খুব গলা নাক আমার বন্ধ হয়ে আছে, ভাবলাম যে গেস্ট আসা উপলক্ষে তো ভালো মন্দ একটু রান্না বান্না হবেই। তাই আজকে দুপুরবেলা আমরা নিজেরা খুবই সাধারণ একটা রান্না করব। তার মধ্যে আমি নাগামরিচ দিছি। এই নাগামরিচ দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, যদিও এক পিস করে আমি দিই, খুব একটা দিই না, কেননা সবাই খায় যেহেতু, এজন্য আসলে সবার কথা মাথায় রেখে আমি ঝালটা দিই। আজকে মনে হচ্ছে একটু বেশি ঝাল দিয়ে ফেললাম, যেহেতু নাকটা বন্ধ হয়ে আছে, ভালো হবে। আর এদিকে কয়েকদিন আগে আমি বাঙালি দোকান থেকে সিম কিনছিলাম, আসলে রান্না করব একটু মনে নেই। আজকে হঠাৎ করে খুব মানে মনে হলো যে সিম কিনছিলাম, ওটা তো রান্নাই করা হলো না। আর এদিকে সিমগুলো একটু যেন কেমন হয়েছে, পিছলা পিছলা। এত কিছু মানে দেশি খাঁটি বাঙালি রান্না দেখে মেয়ে খাবে কি না জানি না, তাই খুব তাড়াহুড়া করে মেয়ের জন্য একটু পাস্তা রান্না করলাম। যে পাস্তা রান্না করা থাকলে আসলে ভাত না খেলেও কোনো অসুবিধে নাই, পাস্তা হয়তো খেয়ে নেবে। এই জন্য আসলে মেয়ের জন্য একটু পাস্তা রান্না করে নিলাম খুবই তাড়াহুড়া করে, যেহেতু আমাকে গেস্টের জন্য রান্না করতে হবে। আর এদিকে বিকালবেলা জামাই চিল্লাচিল্লি শুরু করে দিছে যে বের হও, বাইরে রংধনু উঠছে। মানে এই রকম ডাক বা বাইরে রংধনু দেখার জন্য যে আমরা ছোটোবেলায় দৌড়িয়ে বের হতাম, আসলে এটা আমি কত বছর পর যে আমি রংধনু দেখলাম বা কেউ আমাকে ডাকলো রংধনু দেখার জন্য, আসলে আমি মনেই করতে পারছি না। সেই ছোটোবেলায় মনে হচ্ছে আমি হারিয়ে গেছি, যে আমি কত বছর পর যেন এইরকম আমি একটা মুহূর্ত আমি পেলাম। আসলে কখন যে রংধনু ওঠে আর কখন যে রংধনু ডুবে যায়, আসলে আমি আমেরিকান আকাশে আসলে আমি কখনোই এভাবে দেখিনি। এটাই মনে হচ্ছে আমেরিকা আমার কাছে প্রথম। তো যাই হোক, সারাদিন ব্যস্ততার মাঝে যেহেতু দিনটা পার করলাম, তাই জামাই বলল যে চলো তোমাদের কাছকে আমি আইসক্রিম খাওয়াই নিয়ে আসি। যদিও আমেরিকাতে এখনও খুব একটা গরম পড়েনি, সন্ধ্যার পর আসলে একটু ঠান্ডা পড়ে বা ঠান্ডা লাগে এই রকম সময়। যদিও আমার নাক গলা বসা আছে, আসলে আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন। তারপরও আইসক্রিম খেতে চলে গেলাম, অফারটা আসলে মিস করতে চাচ্ছি না। খুবই বাসার কাছে যেহেতু, তাই ভাবলাম যে আইসক্রিম খেয়ে একটু ঘুরি টুরে একটু চলে আসি। তা আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। তো আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। তাই আমরা এখন একটু বসে এখানে আইসক্রিম খেয়ে তারপরে ঘোরাঘুরি করে বাসায় যাব।